হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঠান্ডায় তো সকাল সকাল একদমই ঘুম ভাঙতে চায় না। আর এই বছর না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। বিগত কয়েক বছর বাদে বোধহয় এরকম ঠান্ডা পড়লো। আজকে সকালের টেম্পারেচার ছিল ওই 8 মতন। আমি তাড়াতাড়ি করে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ও যেহেতু বেরোবে তাই ও রেডি হতে গেছে। আর এদিকে আমি ততক্ষণ বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। ইচ্ছা করে খুব তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিতে, কিন্তু ঠান্ডার জন্য না পেরে উঠি না। আর আজকে আমার পড়ানোও রয়েছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই কাজবাজগুলো সেরে নিতে হবে। তো ও বেরিয়ে যাওয়ার পরে আমার মোটামুটি টুকটাক কাজবাজ করা হয়ে গেছিলো। আর এই জানলার পর্দাগুলো না এখন একটু সরিয়ে রাখি। জানলা তো খুলতে পারি না হাওয়ার জন্য, তো পর্দাগুলো একটু সরিয়ে রাখি যাতে এই ঘরে অন্তত একটু আলো আসে। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট যদি আমি না পাই আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্টটা আমার ভীষণভাবে দরকার। তারপরে তাড়াতাড়ি করে স্নান সেরে নিয়েছিলাম। আর স্নানটা করে এখন একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। আর যেহেতু পড়াতে যাব বললাম, তাই একেবারেই রেডি হয়ে নিয়েছিলাম। আচ্ছা, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে গো, আমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপরে চলে এসেছি ঠাকুরঘরে এসে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন গুছিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে নেব। আর পুজো দিতে যেটুকুনি যা সময় লাগে, বাইরে আজকে একদম রোদ নেই, জানো তো, প্রচণ্ড কুয়াশা হয়ে রয়েছে। তো ঠাকুর পুজো দেওয়ার পর আমি সমস্ত ঘরে ধূপ প্রদীপ দেখিয়ে দিলাম। তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করে চলে গেছিলাম একটু ছাদে এই জামা কাপড়গুলো মেলতে। জানি রোদ নেই, তবু ওই হাওয়ায় যেটুকুনি শোকায়। আসলে বারান্দায় দিলে তো একদমই জামা কাপড় শোকাতে যায় না। তারপরে পরিয়ে এসে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চ করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটাও আমার এই পর্যন্ত।